পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, ওনার সামনে ওনার সাহাবীরাও বসা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বর প্রতিদিন নামাজের পর কিছু কথা বলতেন। নবীজির কাছে যদি কোনো ওহী নাযিল হইতো, ওহীগুলো সাহাবীদেরকে শোনাইতেন এবং নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, তোমাদের কারো সাথে কোনো কিছু ঘটছে কিনা। একজন আরেকজনের খোঁজ খবর নিতেন, কথা বলতেন। একদিন পয়গম্বর সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে অর্থাৎ আমার পূর্বে আরো অনেক নবী এই দুনিয়ার মধ্যে এসেছিলেন। ওই নবীদের উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে। তারা তাদের দিনের বেলায় আল্লাহর পথে জিহাদ করত, যুদ্ধ করত। রাতের বেলায় দাঁড়াইয়া কিয়ামুল লাইল আদায় করত, নামাজ আদায় করত, তাহাজ্জুদ পড়ত, নফল ইবাদতে মগ্ন থাকত। সারাদিন রোজা রাইখা যুদ্ধ করা কি পরিমাণ সওয়াব, রাতের বেলা নফল ইবাদতে মশগুল থাকে এটাও তো আরো বেশি সওয়াব। এরকম তারা শত শত বছর হায়াত পাইয়া সব হায়াতগুলা কাজে লাগাইত। সাহাবীরা যখন শুনতো, শোনার পর মনের মধ্যে কেমন যেন আফসোস পয়দা হয়ে যায়। বলে, রে পয়গম্বর, আমাদেরকে তো আল্লাহ তাআলা এত বেশি হায়াত দেয় না, আমরা কিভাবে তাদের মতন ইবাদত করব? এত বেশি লম্বা সময় ধরে কিভাবে আমি রোজা রাখবো, কিভাবে আল্লাহর পথে জিহাদ করব, রাতের বেলা নফল ইবাদত করব? এরকম কথা শোনার পরে পয়গম্বরের মনটা বড় খারাপ। কারণ পয়গম্বর জানতেন না তখন পর্যন্ত যে পয়গম্বরের উসিলায় পয়গম্বর উম্মতদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছেন। কারণ এগুলো ইসলামের প্রথম দিকের কথা। পয়গম্বর মনটা খারাপ করে যখন মসজিদের মধ্যে বসা, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সব কিছু দেখতেছেন। দেখা জিব্রাইলের পাঠায়, জিব্রাইল যাও আমার পয়গম্বরের কাছে, তুমি কাল বিলম্ব না করে দ্রুত চলে যাও, গিয়া আমার পয়গম্বরকে সুসংবাদ জানায় দাও, পয়গম্বর আপনি মন খারাপ করবেন না, আপনি মন ছোট করবেন না। আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদের থেকে অনেক গুণ বেশি মর্তবা বৃদ্ধি করে দিয়েছে। আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা হায়াত যদিও কম দিয়েছেন, কিন্তু এই হায়াতের মাঝে কিছু দামি সময় আল্লাহ তাআলা দিয়েছেন। এই দামি সময়গুলো যদি কাজে লাগাইতে পারে, তাহলে আগের যুগের উম্মতেরা শত শত বৎসর বাইচা থাইকা, শত শত বৎসর দিনের বেলা রোজা রাইখা যুদ্ধ কইরা যেই পরিমাণ সওয়াব কামাইছি, রাতের বেলা নফল ইবাদত বন্দেগী কইরা যেই পরিমাণ সওয়াব কামাইছি, আপনার উম্মত যদি একটা মাত্র রজনী, একটা মাত্র দিবসকে কাজে লাগাইতে পারে, আমার আল্লাহ জানাইয়া দিছে পূর্ববর্তী উম্মত থেকেও আপনার উম্মতদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। নবীজি যখন এই সংবাদ শুনলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল বলো বলো সেই দামি সময়গুলা কি কি? সেই দামি সময়গুলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরকে জানিয়ে দেয়। ও আমার পয়গম্বর, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইদা কানাত লাইলাতুল ইসরি মিন শাবান, যখন শাবান মাসের অর্ধেক মাস চলে আসবে, শাবান মাসের যখন 14 তারিখ দিবাগত রাত চলে আসবে, যেটাকে আরবি ভাষায় বলা হয় লাইলাতুল ইসরি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী, এই রজনী যখন চলে আসে, তখন আমার আল্লাহ ওই যে বনু কালপুত্রের যেই পরিমাণ বেড়া বকরি আছে, তাদের গায়ে যেই পরিমাণ পশম আছে, ওই পশম পরিমাণ উম্মত বান্দাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূলকে জিব্রাইল শুভ সংবাদ দিচ্ছে, পয়গম্বর কিছু রজনী আছে খুব দামি মর্যাদাওয়ালা, মর্যাদাপূর্ণ, এগুলোর মধ্যে একটা রজনী হইল
যেটা আর এই 2-3 দিন পরে আইতেছে, শবে বরাত। নাম কি? শবে বরাত। আরেকটা রজনী হলো রমজানের 27, শবে কদর। এগুলো অনেক দামি। শবে কদরের ক্ষেত্রে পয়গম্বরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, এ পয়গম্বর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কেউ যদি শবে কদরের একটা রজনী ঠিক মতন আদায় করতে পারে, তাকে 1000 মাস এর চেয়েও বেশি সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে বেশি সওয়াব শুধু এক শবে কদরে। আর শবে বরাত এর ফজিলত হইল, ইযা কানাত লাইলাতু নিসফি মিন শাবান, শাবান মাসের যখন অর্ধ রজনী 14 তারিখ দিবাগত রাত চলে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের কাছাকাছি অবস্থায় চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিদিন আরশ আজিম থেকে প্রথম আসমানে আসেন, কিন্তু সেটা আসেন রাতের শেষ ভাগে, একেবারে তাহাজ্জুদের সময় আসেন। আয়েশা দুনিয়ার সব বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। এ আমার বান্দা বান্দীরা শুনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করে ক্ষান্ত করি নাই, তোমাদেরকে শুধুমাত্র বানাইয়াই সাইরা দেই নাই। আমি রব হিসাবে রবের কিছু দায়িত্ব তোমাদের ক্ষেত্রে আমি পালন করি। বলে আল্লাহ কোন সে দায়িত্ব আপনি পালন করেন? বলে আমি তোমাদের রব। রব তো তাকেই বলা হয় যে সব কিছু দেখাশোনা করে। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, বানানোর পর দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ার মধ্যে যখন তোমরা চলাফেরা করবা, দুনিয়ার মধ্যে তোমার রিজিকের প্রয়োজন পড়বে। সুতরাং আমি রব তোমার রিজিকের দায়িত্ব নিয়ে নিলাম। দুনিয়ার মধ্যে চলতে গেলে তোমার অনেক কিছুর প্রয়োজন পড়বে, আমি তোমার সব নিয়ামতের দায়িত্ব নিয়ে নিলাম। শুধু তাই নয় রে বান্দা, শোনো, তোমার যেই জিনিসটা সবচেয়ে বেশি দামি দরকার, সবচেয়ে বেশি প্রয়োজন, যেই জিনিসটা ছাড়া তুমি এক মুহূর্ত চলতে পারবা না, যেমন তোমার শ্বাস প্রশ্বাস, তোমার জন্য বাতাস, অক্সিজেন, এই জিনিসটা আমি তোমার জন্য একেবারে অ্যাভেলেবেল করে দিলাম, সহজলভ্য করে দিলাম। ও বান্দা একটু চিন্তা করে দেখ, যে লোকটা আইসিইউর মধ্যে থাকে, যে লোকটা হাসপাতালের মধ্যে থাকে, ওই লোকটাকে জিজ্ঞেস কর অক্সিজেনের কি পরিমাণ দাম, অক্সিজেনের কি পরিমাণ মূল্য। তুই যে জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত প্রতিদিন প্রতি সেকেন্ডে তুই যে নিঃশ্বাস নিতেছিস, একদিনও তো আমি রব তোর কাছে কোনোদিন বিনিময় চাইলাম না, তোর কাছে কোনোদিন আমি বাতাসের মূল্য চাইলাম না। ও বান্দা, আমি জানি তুই বাতাস ছাড়া চলতে পারতি না, এই জন্য তোর জন্য বাতাসটা আমি একেবারে ফ্রি করে দিলাম। শুধু তাই নয়, যে জিনিসটা আরো বেশি দরকার তোর জন্য, এরকম সব কিছু, যেমন পানি, আরো যা যা আছে সবকিছু ফ্রি করে দিলাম। এগুলা তুই প্রতিদিন ব্যবহার করস, এগুলা দিয়া তোর জীবন চলে। সব কিছু আমি যেহেতু রব হিসাবে এগুলা ফ্রি করে দিলাম, এই জন্য আমি তোকে জানাইয়া দেই, দুনিয়ার সব কিছু তোর জন্য, আর তুই বান্দা হলি আমি আল্লাহর জন্য। আল্লাহ রাসূল জানাইয়া দেয়, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। বান্দারে, দুনিয়ার আসমান তোর সেবা করার জন্য বানানো হয়েছে। আল্লাহ তাআলা আসমান বানাই, আসমান থেকে কোনো ফায়দা আল্লাহ তাআলা নেয় না। জমিন বানাইলেন আল্লাহ তাআলা, জমিনের কোনো ফায়দা আল্লাহ তাআলা নেয় না। গাছপালা সবকিছু আল্লাহ বানাইছেন, কোন জিনিসের বিনিময়, কোন জিনিসের ফায়দা আল্লাহ তাআলা নেয় না। আল্লাহ তাআলা সব কিছু বান্দা তোর জন্য বানায়া দিলেন, তুই সব কিছু থেকে ফায়দা নিতেছস। ওই যে সূর্য দেখো, সূর্যের কি পরিমাণ মূল্য, সূর্যের কি কাজ তুমি ভালো করে বুঝো। সূর্য যদি না ওঠে তাহলে ফলের মধ্যে রং কালার হয় না। বলে আম এত কালার কেন, এত সুন্দর দেখতে কেন? বলে ওই যে সূর্যের আলোটা আমের মধ্যে বেশি পড়ছে,
এই জন্য সুন্দর কালার হয়েছে। আবার রাতের বেলা চাঁদ উঠাইয়া দেই, ওই চাঁদের পাওয়ারের কারণে, চাঁদের আলোর কারণে আমের মধ্যে মিষ্টতা বেড়ে যায়। আল্লাহ তাআলা বুঝাইলেন চাঁদ, এই চাঁদের আলো দিয়া ফলের মধ্যে মিষ্টতা বাড়ে। বলে একটা ফল, একটা আম কেন টক লাগে আর একটা আম কেন মিষ্টি লাগে? বলে যেই আমটা মিষ্টি লাগে ওর উপরে চাঁদের রোশনি একটু বেশি পড়ছে, যার কারণে ওই আমটা মিষ্টি লাগে। যেই ফলের মধ্যে ওই চাঁদের আলো কম পড়ছে ওটা মিষ্টি লাগে না। আল্লাহ তাআলা বুঝাই দেন, এ আমার বান্দারা শোনো, আমি আসমান বানাইলাম, চাঁদ বানাইলাম, সূর্য, সব কিছু আমি বানাইলাম। কোনো কিছু দিয়ে আমি আল্লাহ তাআলা ফায়দা নেই না, সব কিছু তোর জন্য আমি বানাইলাম, তোর খেদমতের জন্য সব কিছু আমি আল্লাহ করলাম। তবে রে বান্দা, তুইও যদি দুনিয়ার পিছনে ঘুরস তাইলে এটা কেমন দেখা যায়? তুইও যদি আমার ভুইলা দুনিয়াদারি করস কেমন দেখা যায়? তোরে তো আমি সব কিছুর চেয়ে দামি বানাইছি, তুই কেন ছোট জিনিসের পিছনে দৌড়াবি? তোরে আমি দামি বানাইলাম, তুই কেন ছোট জিনিসের পিছনে দৌড়াবি? তারপরও চলতে গিয়া যদি তোর রিজিকের প্রয়োজন হয়, তারপরে চলতে গিয়া যদি তোর কোনো সময় গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলা সব সময় নিজের সাথে রাখবি না। গুনাহগুলা ক্ষমা করাইয়া, গুনাহগুলাকে ধুইয়া মুইছা একেবারে নিজেকে পুত পবিত্র বানায় ফেলবি। যদি পুত পবিত্র বানাইতে পারো তাইলে তো তুই আমার জান্নাতের মেহমান হইতে পারবি। আর যদি না পারো তাহলে আমার জান্নাত দেখবি না, তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা প্রতিদিন যখন তাহাজ্জুদের সময় হয়, প্রথম আসমানের কাছাকাছি অবস্থায় চলে আসে। আয়েশা বলে, রে আমার বান্দারা শোনো শোনো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, তোমাদের মধ্যে আসোনি এমন কোন গুনাহগার যে গুনাহ করতে করতে নিজের কলবটাকে কয়লা বানায় ফেলছো, নিজের হৃদয়টাকে একেবারে পচায় ফেলছো, গুনাহ করতে করতে নিজেকে নাফরমান বানায় ফেলছো। তুমি আর গুনাহগুলো নিজের কাছে রাখো না, উঠা যাও, উঠা যাও, তুমি ঘুম থেকে উঠো, ওইটা আমি রবের কাছে একটু কান্নাকাটি করো, একটু তওবা ইস্তেগফার করো। যদি করতে পারো আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা কইরা দেব। আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাত্রে প্রথম আসমানে আসে, কিন্তু সবে বরাত এমন দামি একটা রজনী, ইজা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান, পয়গম্বর জানায়া দেয় সবে বরাতের রজনীতে মাগরিবের সময় যখন হয়ে যায়, সূর্য যখন পশ্চিম দিকে, পশ্চিম আকাশে একেবারে ডুইবা যায়, তখন থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসে। আয়েশা বান্দারে ডাকে, রে বান্দা, তোর কোনো গুনাহ আসেনি আমার কাছে বল, গুনাহ তো আমি ক্ষমা করবো, আর তো কেউ নাই। তোর তো দুনিয়ার কোনো মানুষের মতন না, দুনিয়ার মানুষ এক দরজায় না পাইলে আরেক দরজায় যায়, পাওয়ার একটা আশা থাকে, কিন্তু আমি রব তোকে এমন ভাবে বানাইলাম, একমাত্র আমার জন্যই বানাইলাম, তুই শুধু আমার গোলামি করবি, গুনাহ হইয়া গেল কেবলমাত্র আমার কাছে চাবি, আমি তোর গুনাহগুলা ক্ষমা করব, আর তো কেউ ক্ষমা করতে পারে না। আমার কাছে চা, আমার কাছে চা। আমরাও আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারি, আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, বান্দারে তোমার রিজিকের প্রয়োজন, যে রিজিকের জন্য তুমি সকাল বেলা, ভোর রাত্রে, ঠান্ডার সময় উঠা যাও, উঠা নিমসার বাজারে তরকারি লইয়া চলে যাও। বলে বান্দা এত কষ্ট কেন করি? শুধুমাত্র রিজিকের জন্য করে। শুধু তাই নয়, দুনিয়ার মায়া ছাইরা দিয়া, সন্তান ফ্যামিলির মায়া ছাইরা অনেক বান্দারা বিদেশের বাড়িতে পাড়ি জমায়, অনেক ভারী ভারী কাজ করে, দেশের মধ্যে এই কাজগুলা সে করে না, কাজগুলো তার বাবা তার মা করতে দেয় না, কাজগুলো অনেক কষ্টের, ছেলেটা ব্যথা পাবে, কষ্ট পাবে, এই জন্য করতে দেয় না। এই সন্তানটাই যখন রিজিকের জন্য বিদেশের বাড়িতে যায়, এর চেয়ে অনেক ভারী ভারী কাজ সে করে। ভারী ভারী কাজ কেন করে? একমাত্র রিজিকের জন্য করে। দেশে
প্রথম আসমানে আইসা প্রত্যেকটা বান্দাকে কেমন যেন দইরা দইরা বলতেছে, ও বান্দা ওঠ ওঠ ওঠ, আমার কাছে চা, ক্ষমা চা, ক্ষমা করবো, রিজিক চা, রিজিক দেব, কোনো পেরেশানির মধ্যে আসোস, পেরেশানি দূর করে দেব। আল্লাহ তাআলা সব কিছু দইরা দইরা কেমন যেন বলে, ও আব্দুর রহিম তুই আমার কাছে চা, ও আব্দুল খালেক আমার কাছে চা। কেমন যেন আল্লাহ আমাকে নিজেকে বলতেছে, কেমন যেন আপনাকে বলতেছে, সবাইকে আল্লাহ তাআলা দইরা 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 বলতেছে, তুই তোর পেরেশানি গুলা নিয়ে আর থাকিস না, আমার কাছে চা, আমি তোর পেরেশানি গুলা দূর করে দেব, তোর হাজত গুলা আমার কাছে ব্যক্ত কর, আমি এগুলা দূর করে দেব, হাজত গুলা পূরণ করে দেব। অথচ দেখা যায় আমাদের এই সবে বরাত আসলে এমন অবস্থা তৈরি হয়, আলহামদুলিল্লাহ গ্রামের মধ্যে অনেক ভালো আছে, শহরের মধ্যে দেখা যায় এই সবে বরাতের মধ্যে যুবক শ্রেণী যারা থাকি তারা আতশবাজি ফটকা ফুটানোর জন্য রেডি হয়ে যায়, মসজিদে সময় দেয় না, দূরে তারা রাস্তাঘাটে চলে যায়, গিয়ে আতশবাজি ফুটায়, ফটকা ফুটায়। আবার মা বোনরা যারা আছে তাদেরকে আবার শয়তানে এমন ভাবে ধোঁকা দেয়, তারা সারা দিন রুটি আর হালুয়া বানাইতে ব্যস্ত হয়ে যায়। রুটি হালুয়া বানায়নি, বানায়। আগে ছোটবেলা দেখতাম যে প্রত্যেক ঘরে ঘরে বানাইতো, এখন অনেকটাই কমছে, অনেক কমছে। এগুলো শয়তানের একটা কৌশল। শয়তান জানে সবে বরাতের দিন আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন, যদি বান্দা ইবাদত করে ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তো ক্ষমা করে দিবে। তাহলে আমি যে তারে দিয়া গুনাহ করাইলাম, তারে দিয়ে আমি যে নাফরমানি করাইলাম, অপরাধগুলা করাইলাম, ওগুলা তো বেঁচতে যাইবে, ওগুলা তো কোনো কাজ রইল না। এই জন্য শয়তান সরাসরি আপনারে কয় না যে তুই নামাজ পড়িস না, ঘুমিয়ে থাক, কৌশল বাই করে দেয়। বিশেষ করে মা বোনদের জন্য সারাদিন রুটি বানাতে ব্যস্ত বানাইয়া দেয়, পায়েস সেমাই এবং সিন্নি বানাইতে ব্যস্ত করে দেয়, হালুয়া বানাইতে ব্যস্ত করে দেয়। সারাদিন মা বোনরা বাড়িতে বৈশা বৈশা হালুয়া বানায়, রুটি বানায়, সন্ধ্যাবেলা ঘরে ঘরে পৌঁছাইয়া দেয়। এরকম কইরা যখন একেবারে সন্ধ্যা শেষ হয়, মাগরিবের পরে নিজেকে পবিত্র করবার জন্য অনেকে গোসল করে, অনেকে অজু করে, ঠান্ডা পানি শরীরে লাগার পরে শরীরটা একবারে ক্লান্ত শরীরটা ছেড়া দেয়, তখন বলে একটু রেস্ট নেই, উইঠা করে ইবাদত করবো। এই যে শুইল, শয়তান আইসা পা টিপা শুরু করে দেয়, একটা পর্যায়ে ওই মা বোনরে একেবারে ঘুমের মধ্যে কাটাইয়া দেয়। অনেকে আসার নামাজ পড়ে না, ফজর নামাজও পড়ে না। আপনি বলেন এই যে নামাজ পড়লো না, সবে কদরকে কাজে লাগাইলো না, এর যে হালুয়া রুটির মধ্যে ব্যস্ত বানাইয়া শয়তান তার রাত্রে মিস দিল, মাইর দিয়া ফেললো। বলেন হালুয়া রুটি খাওয়া কি যায়? হালুয়া রুটি কি মুস্তাহাব নাকি ওয়াজিব? কোনো কিছুই তো না। হালুয়া রুটি তো ধর্মীয় কোনো বিধানের মধ্যে নাই। আগের যুগে অনেক ওলামায়ে কেরাম বলতেন, এগুলা হয়তো ওলামায়ে কেরাম বলা যায় না, অনেক মৌলবীরা বলতেন উহুদের যুদ্ধে নবীজি যুদ্ধ করতে গিয়া ওনার দাঁত মোবারক ভাঙ্গা গেছে, নবীজি শক্ত খাবার খাইতে পারে না, এই জন্য হালুয়া রুটি বানাইছে। এটা কোনো কারণ হইতে পারে? নবীজি শক্ত খাবার খাইতে পারে না, এই জন্য কি বানাইছে? হালুয়া রুটি বানাইছে নবীজির খাওয়ানোর লাগে। এগুলো হলো কিছু কিছু মৌলবী আছে নিজের স্বার্থে, নিজের মন মতন মাসালা ঘুরাইয়া দেয় নিজের ফায়দার লাগিয়া। কারণ আমাদের ওস্তাদরা ক্লাসের মধ্যে বলতেন সবাই কিন্তু মৌলবী না, কিছু মৌলবী আছে হালুয়াই, কিছু মৌলবী আছে ফেদাই। হালুয়াই কারা? এরা হইলো নিজের স্বার্থের জন্য মাসালা ঘুরাইয়া দেয়, যে হালুয়া রুটি বানাইতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এগুলা করলে কারণ লাভটা কি? নিজেও খাইতে পারবে, এই নিজের ফায়দার জন্য। আবার কিছু মৌলবী আছে ফেদাই, এরা নিজের সবকিছু যায় যাক, কিন্তু ইসলামের কথাগুলা ঠিক মতন বলে, দ্বীনের কথাগুলা বলে, উম্মতকে সতর্ক করে। এই জন্য আপনার যদি মনে চায় হালুয়া রুটি খাইতে, আপনি খান, কোনো সমস্যা নাই, কিন্তু এই দিনই খাইতে হইবে, এটা হইবে। সবাবেলাতে দিনটাই আইলে খাওয়ান লাগবে, এরপর সবে কদরের রাত্রে আইলেই খাওয়ান লাগবে, এটা তো কোথাও নাই। আপনি অন্যদিন খান, আজকে খান, বানাইলে আমারও মাঝে মধ্যে পাঠাইয়া খামু, সমস্যা তাই না? এই জন্য যে জিনিসটা আমার ইবাদতের মধ্যে ঘাটতি সৃষ্টি করে, ওই জিনিসটা করা যাবে না। যেহেতু শবে বরাত আমাদের সামনে আছে, এই জন্য কথাগুলো বলি, কাজে লাগবে। কারণ শবে বরাতটাকে আমরা একেবারে নষ্ট করে দিই। আমাদের বর্তমান জেনারেশনের মধ্যে
মানে বর্তমান যুগের মধ্যে এমন এক যুগে আমরা পড়ছি, কিছু লোক আছে এত বাড়াবাড়ি করে, এত বাড়াবাড়ি, এরা শবে বরাতটাকে একেবারে বেদাতে পরিণত করে দেয়। আবার কিছু লোক আছে এই শবে বরাত এটা সম্পর্কে এত ছাড়াছাড়ি ডাইরেক্ট ফতুয়ে মেরা দেয় যে শবে বরাত বলতে কোনো জিনিস নাই, শবে বরাত বলতে কোনো জিনিস নাই, এমনও বলুন না একদম লোক আছে। কিছু লোক একেবারে বাড়াবাড়ি, বাড়াইতে বেদাতে লজিকে, আবার কিছু লোক এত ছাড়াছাড়ি ছাড়তে এরা একবার এটা কোরআন হাদিসে নাই এরকম তারা ঘোষণা দিয়ে দেয়। অথচ শবে বরাত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। শুধু তাই নয়, আমাদের ফোকাই কেরামদের একটা উসুল হইল, কোন একটা বিষয় সম্পর্কে যদি একাধিক হাদিস থাকে বা সালাফদের অনুসরণ থাকে, সালাফদের আমল থাকে, তাহলে ওই বিষয়টা ইবাদতের জন্য গ্রহণযোগ্যতা পায়, ইবাদতের জন্য এটা একটা দলিল হয়ে যায়। হয়তো সহিহ হাদিস নাই, কিন্তু যে হাদিসগুলো আছে এগুলাকে আপনি দলিল বলতে পারবেন না, এগুলাকে আপনি বাদও দিতে পারবেন না, কারণ রাসূলের কথা, এই কথাগুলাকে কেউ যদি অস্বীকার করে তার কি ঈমান থাকবে? না, তার ঈমান থাকবে না। এই জন্য রাসূলের হাদিস যেহেতু আছে শবে বরাত সম্পর্কে, এই জন্য শবে বরাতকে মানতে হবে। তবে মানতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি কি? অনেকে এই দিন বছরে 365 দিন খবর থাকে না, এই দিন মা বাবার কবরে গিয়া কবরের সামনে এই জিয়ারত করতে থাকে কবরস্থানে যায়। হ্যাঁ, আপনার মা বাবার কবর জিয়ারত করতে মন চাইছে, একা যান, কবর জিয়ারত করেন, কোনো সমস্যা নেই। দল বল লইয়া একেবারে বিশাল আয়োজন করে না, এটা দরকার নেই। আবার অনেকে এই দিন আতশবাজি, এরপর লাইটিং ফাইটিং করে অবস্থা একেবারে তুলকালাম করে ফেলে, এত কিছু দরকার নাই। বরং এই রাতটার মর্যাদা আছে, ফজিলত আছে, অনেক দাম আছে, এটাকে আপনি জিকির আজকারে কাটাইলেন, কিছু নফল ইবাদত করলেন, অথবা কোরআন তেলাওয়াত করলেন, এই রাত্রে কিছু সদকা দান সদকা করলেন, ভালো কাজে কাটান, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তো ভালো কাজের ইবাদতের সওয়াব দেওয়ার জন্য রেডি আছে, আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কিন্তু আপনি এটাকে বাড়াইতে যদি বেদাত করে ফেলেন, তাহলে বেদাত এমন একটা জিনিস যেটা নিজে তো নষ্ট হয়, সাথে যেটা আছে ওটাকে লইয়ে নষ্ট হয়। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন যে মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 3 রাকাত না? সবাই আমরা জানি তো কয় রাকাত? 3 রাকাত। কেউ মনে করেন যে অবসর মানুষ, কোনো কাজ কাম নাই, আমার মতন খেতে গেলে আমার কাজ কাম করে না, হ্যাঁ মনে করলো আজকে 3 রাকাত না পড়ে 4 রাকাত পড়ে। এখন 4 রাকাত যদি সে পড়ে, 4 রাকাত 4th নম্বর রাকাতের মধ্যে তো সে আর ওম শান্তি সেগুলো বলতো না, সূরা কিরাতে পড়বো, সূরা ফাতিহা পড়বো, রুকুতে তাসবিহ পড়বো, সিজদার মধ্যে তাসবিহ পড়বো, সব ভালো জিনিসই তো পড়বো। তারপর আপনারা বলেন তো, সবাই তো বিবেকমান, কেউ যদি মাগরিবের ফরজ নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, হ্যাঁ নামাজটাকে হইতো না, কারণ সে 1 রাকাত বেশি পড়ছে, এমন বেশি পড়ছে যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, বানায় পড়ছে। তো বানাইয়া 1 রাকাত বেশি পড়ার কারণে এখন আমাকে আরেকটু জবাব দেন, 1 রাকাত তো বেশি বললো, ভুল করলো, 1 রাকাত নিলে বাদ দিল, বাকি 3 রাকাত তো হওয়ার কথা, কি বলেন? বাকি 3 রাকাত হইব না, এটাও বাদ, ওইটাও বাদ হয়ে যাবে। তার মানে বেদাত হলে এমন একটা জিনিস, নিজে তো নষ্ট হয়, নিজে তো বরবাদ হয়, সাথে যে ভালো আমলটা আছে ওটাকেও বরবাদ করে দেয়, ওটাকেও নষ্ট করে দেয়। এই জন্য আমরা খুব সতর্ক থাকবো। শবে বরাত অনেক দামি রাত, হ্যাঁ ঠিক আছে, তবে এটার মধ্যে একটু বাড়াবাড়ি বা অতিরঞ্জিত করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল যেভাবে পালন করছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পালন করছেন, আমাদের সালফে সালিহিনরা যেভাবে পালন করছেন, ওভাবে আমরা রাত কাটাবো, ইবাদত বন্দেগী করবো, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে বাড়াইতে একেবারে বেশি বাড়ানোর কোনো সুযোগ নাই। তবে একটা জিনিস করতে পারি, সেটা হলো আমরা দিনের বেলা রোজা রাখতে পারি। তবে অনেক উলামায়ে কেরামের মতে শবে বরাত উপলক্ষ করে কোনো রোজা নাই। তবে রোজা যেটা আছে এটা হলো আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ মানে হইল নবীজি প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। এটা নবীজির অভ্যাস, নবীজি সব সময় রাখতেন, প্রতি মাসে রাখতেন। তো এই 3 দিন রোজা রাখা নবীর থেকে সুন্নত। তো যেহেতু শবে বরাতের কোনো রোজা নাই, 3 দিনের রোজা যদি আমরা কেউ রাখি, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ যদি রোজা রাখি, তাহলে এই 3 দিনের ভিতরে একদিন শবে বরাত করে যায়। আল্লাহ তো সব দেওয়ার জন্য রেডি আছে। আমরা ওই 3 দিন উপলক্ষ করে আইয়ামে বীজের রোজা রাখবো, এর মধ্যে যদি কবুল করে নেয় তো আল্লাহ তাআলা শবে বরাতের সওয়াব দিয়ে দিল, সমস্যা নেই। এই জন্য আমরা রোজা রাখলে আইয়ামে বীজের নিয়তে রোজা রাখবো। এই যে আজকে হইলো 10 তারিখ, শাবান মাসের 10 তারিখ, আজকে হলো শুক্রবার, শনিবারে 11 তারিখ, রবিবারে হইলো 12 তারিখ, 13 তারিখ যদি রোজা রাখি তাহলে এই সোমবারে
সোমবারে সোমবারে আমাদেরকে রোজা রাখতে হবে। সোমবারে রোজা রাখলে সোমবার আগের দিন রোববারে সেহরি খেতে হবে। সোমবার একটা গেল, মঙ্গলবারে হলো 14 তারিখ, মঙ্গলবার একটা রোজা গেল। এই মঙ্গলবারের পরে রাত্রে দিন গিয়া রাত হইলো আমাদের শবে বারাত। এরপরের দিন হইলো 15 তারিখ। তাইলে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিন আমরা আইয়ামে বীজে রোজা রাখতে পারি। এতে তো আমাদের কোনো সমস্যা হবে না। রোজা রাখলে আমাদের অনেক ফায়দা আছে। নবীজি অনেক হাদিস পাওয়া যায়, এই শাবান মাস আইলে এক রিওয়ায়াত আছে পুরা 27 দিন রোজা রাখতেন, পুরা 27 দিন। শুধু রমজানের আগে 2-3 দিন গ্যাপ দিতেন। কেন দিতেন? যে রমজান আর শাবানের মধ্যে একটা পার্থক্য করার জন্য। যদি লাগাতার রোজা সব দিন রাখতেন তাহলে তো রমজান আর শাবানে কোনো পার্থক্য রইল না। একটু গ্যাপ দিতেন যেন রমজান আর শাবানের মাঝে একটা পার্থক্য থাকে। আবার মাঝে মধ্যে লাগাতার 15 দিন পর্যন্ত রোজা রাখতেন। কেন রাখতেন? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, এটা হলো রমজানের একটা প্রস্তুতি। রমজানের কি একটা প্রস্তুতি। রমজানে হুট করে যদি ফরজ রোজা রাখতে গিয়ে আপনার দেখা গেছে দুপুর বেলা একেবারে আর পারতেছে না, শরীর ছেড়া দিচ্ছে, ছেড়া দেওয়ারই কথা। কারণ কোনো সময় রোজা রাখছেন না, 1 বছর আগে রাখছেন আর 1 বছর পরে রাখতেছেন। এই জন্য রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে 1-2টা রোজা রাখলে নিজের জন্য ভালো। আর যদি আপনি মনে করেন যে না আমার রমজানের রোজা কোনো সমস্যা হইতো না, আমি সবসময় রেখেইতেছি, এবারও রাখবো, কোনো সমস্যা নেই, তাইলে আপনার ইচ্ছা, আপনি রাখতেও পারেন না রাখতে পারেন। এটা একবারে জোরাজোরি কিছু না যে আইয়ামে বীজের রোজা রাখতেই হবে, না রাখলে গুনাহ হবে, না এমন না। বরং এটা একটা সুন্নত। তাও সুন্নতে জায়েজ, আপনি রাখতে পারলে সব, না রাখলে কোনো গুনাহ নাই, রাখলে অনেক মর্তবা। আমরা যে সময়গুলো পার করতেছি অত্যন্ত দামি সময়। কারণ আরবি মাস কি মাস চলে এখন? শাবান মাস। আরবি মাস চলতেছে শাবান মাস। শাবান মাসের আজকে হলো 10 তারিখ। তাইলে আর 20 দিন পরে হইলো সেই বরকতময় মাস রমাদানুল মুবারক। আর মাত্র 20 দিন রমজানের শুভ দিন। আমাদের মুস্তাকুন নবী সাহেব যেখানেই মাহফিলে যায় গিয়া মাহফিলের মধ্যে রমজানের একটা ক্যাম্পেইন করে সবারই যে স্লোগান দেওয়া হয় যে আর মাত্র 20 দিন রমজানের শুভ দিন। কারণ রমজান এমন দামি একটা জিনিস, দাম বেশি হওয়ার কারণে এর ক্যাম্পেইন বা এর স্লোগান বা এর একটা স্বাগতম বার্তা বেশি হওয়া দরকার। আমরা দেখছি আরো 4-5 বছর আগে মনে হয় শেখ মুজিবের শতবর্ষী পূরণ করার জন্য ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় জায়গায়, তখন আমরা ঢাকা থাকতাম, এই রাস্তার মোড়ে মোড়ে এরকম ডিজিটাল ঘড়ি লাগায় রাখতো যে এতদিন বাকি আছে, এত ঘন্টা বাকি আছে, এতদিন পরে কি হবে, শেখ মুজিবের শতবর্ষী পূর্ণ হবে। এই শতবর্ষী নিয়ে অনেক কিছু চলছে, এমনকি এটা টাকার মধ্যে পর্যন্ত ছাপাই দিছে, শেখ মুজিবের ছবি দিয়া পাশে থাকতো শতবর্ষী। কি পরিমাণ ক্যাম্পেইন তারা করছে, কেন করছে, ওটাকে তারা গুরুত্ব দিছে। শেখ মুজিবের শতবর্ষী ওইটারে গুরুত্ব দেওয়ার কারণে তারা এত ক্যাম্পেইন করছে। তো আমাদের কাছে যারা ঈমানদার সবার কাছে রমজানুল মুবারকের গুরুত্ব আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। ঈমানের সাথে সম্পর্ক। এই জন্য আমাদেরও প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় প্রতিদিন আমাদেরকে হিসাব করা দরকার যে আর মাত্র 20 দিন রমজানের শুভ দিন। কালকে আবার ইনশাল্লাহ সুযোগ থাকলে বলবেন যে আর মাত্র 19 দিন রমজানের শুভ দিন। এরকম যত দিন যাবে রমজানকে বরণ করে নেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য এরকম প্রতিদিন বলা দরকার। বললে কি হবে, রমাদানুল মুবারকের একটা প্রস্তুতি গ্রহণ করা হবে। আমরা হয়তোবা রমজানে তেমন প্রস্তুতি নেই না, কিন্তু যারা বুট ব্যবসায়ী তারা কিন্তু ঠিকই প্রস্তুতি নিতে আসছে। যারা খেজুর ব্যবসায়ী তারা ঠিকই প্রস্তুতি নিতে আছে। চিনিওয়ালারা প্রস্তুতি নেয়, সেমাইওয়ালারা নেয়, মুড়িওয়ালারা নেয়, সবাই যার যার মতো করে রমজানের প্রস্তুতি নিতেছে। কারণ তাদের কাছে রমজানটা হলো বুট বেশি বিক্রি হবে, তাদের কাছে রমজানটা হলো চিনি 1 কেজি বেশি বিক্রি হবে, তাদের কাছে রমজানটা হলো মুড়ি বেশি বিক্রি হবে। ওই হিসাবে তারা তাদের মতো করে প্রস্তুতি নিতেছে। কিন্তু একজন ইমানদার মুমিন বান্দা তার এইম বা তার লক্ষ্য হওয়া উচিত ছিল যে রমাদানুল মুবারক আইতেছে, আমাকে রমজানের প্রস্তুতি নেওয়া দরকার। আমি রমজানটাকে কিভাবে কাজে লাগাবো, রমজানের দিনগুলোতে আমি সকালবেলা কিভাবে কাজে লাগাবো। কোনো টিস্যুই নাই? আচ্ছা থাক, না থাকলে আর কি করবে। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ।
তো রমাদানুল মুবারককে কাজে লাগানোর জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমি রমজান মাসে দিনের বেলা, রমজানের সকালবেলা কিভাবে কাটাবো, এর প্ল্যান প্রস্তুতি এখন থেকেই নেওয়া দরকার। রমজানের দুপুরবেলা আমি কি করব, সন্ধ্যাবেলা কি করব, রাতের বেলা কি করব, ভোর রাত্রে তাহাজ্জুদ প্রয়োগ করব, এগুলো এখন থেকে যদি আমরা প্রিপারেশন নেই তাহলে রমজানটা আমাদের সুন্দর কাটবে। রমাদানুল মুবারকটা আমার ওরকম ভাবে কাটবে যেরকম আমার নবী কাটিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ নবীজি যেরকম রমাদানুল মুবারক কাটাইছেন, এরকম যদি কোনো উম্মত কাটাইতে পারে তাহলে এই একটা রমজানে যথেষ্ট তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করানোর জন্য, সুবহানাল্লাহ। কারণ রমজান তো অনেক দামি, অনেক দামি। রমজান একটা নফলকে ফরজের সমান সওয়াব দেওয়া হয়, আবার একটা ফরজকে 70টা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। এক একটা মুহূর্তকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। যেটা করবা বান্দা, প্রত্যেকটা জিনিসকে মূল্যায়ন করে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা অনেক নেকি দিয়ে দেয় রমজানের খাতিরে। তো আমাদের সময় যেহেতু শেষ, আরো বিস্তারিত আলোচনা তো আমাদের সবে বরাতের দিন হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সামান্য যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই আমিন।